আপনি যে বলেছেন গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণে আমরা যাচ্ছি না, আমাদের কিন্তু রাজনৈতিক দল গঠন করার ইচ্ছা ছিল না। এটা আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্টত বলেছেন। আমরা যেহেতু এখন বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়া যেতে হবে, সেজন্য আমরা রাজনৈতিক দল গঠন করেছি। আপনি কয়েকটি ইনসিডেন্ট বলেছেন। বাংলাদেশের এখনো বর্তমানে যে পুলিশ ব্যবস্থা রয়েছে, আমরা তো বাংলাদেশে এখন পদযাত্রায় ঘুরতেছি, মানুষের সাথে কথা বলতেছি। বাংলাদেশে এখনো চাঁদাবাদ চলতেছে, সন্ত্রাস চলতেছে, দুর্নীতি চলতেছে। কোন জায়গায় প্রশাসন থেকে এগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। মানুষ ধরেই নিচ্ছে যে একটি দল নাকি সরকারে আসবে, এবং ওই দলের এজেন্ডা বাস্তবায়নে বিভিন্নভাবে প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে। আমরা এই বিষয়গুলা মাঠ লেভেলে দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে এই গণ অভ্যুত্থানটা হয়েছে, গণ অভ্যুত্থান কোনো নিয়ম নীতি ফলো করে হয় না। সেই গণ অভ্যুত্থান শক্তি এখনো মাঠ থেকে হারিয়ে যায় না, তারা এখনো মাঠে এক্সিস্ট করে। আমরা সবাইকে বলেছিলাম যে আমরা শান্তশিষ্ট থাকি। বাংলাদেশের স্টেবিলিটি কি, জিও পলিটিক্যাল সিচুয়েশনে বাংলাদেশ এখন যে অবস্থায় রয়েছে, এই অবস্থায় আমাদেরকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া দ্রুত উত্তরণ করতে হবে। এই গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য আমরা সবাইকে, এই পর্যন্ত এনসিপি একবারও বলে নাই যে নির্বাচন পিছাতে হবে, যে নির্বাচনে অংশগ্রহণ করবে না। কিন্তু এই একটি দল থেকে এনসিপির বিরুদ্ধে প্রতিনিয়ত এই কথাগুলো বলে যাচ্ছে। আপনি বিস্তারিত বলেন। আমরা যেটি হলো আপনি তো অনেকগুলো প্রশ্ন করলেন, এটা উত্তর দিতে হবে। সেগুলো আপনি উত্তর দিয়েন। অনেকগুলো এলিগেশন করি নাই, আইন নিজের হাতে তুলে নিছেন, সেটা একটু বললেন যে আইন নিজের হাতে কেন তুলে নিছেন, সরকার না পারলে আপনারা নিজের হাতে আইন তুলে নেবেন, সেটা আবার জোর গলায় বলেন, কিন্তু আপনারা ওইটা নিয়ে আপনি একটু বললেন। আর এলিগেশন আমি এনসিপি না দেখেন আমি খালিদ ভাই, আমি একটা স্পষ্ট করি আপনাকে কেন বিভিন্ন জায়গায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। আমরা এটা দায়িত্ববোধের জায়গা থেকে নিয়ে বলতে চাই, এই গণ অভ্যুত্থানের আগে এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুরো বাংলাদেশে কিন্তু ডিরেক্টলি অর্গানাইজ ছিল না। আমরা এই গণ অভ্যুত্থানের পরে কাজটা হাতে নিয়েছি, এই জায়গাটা মিসিং করলে হবে না। আমরা এখনো মাঠে আছি সংগঠনকে গুছানোর জন্য। যখন এটা একটা শৃঙ্খলার মধ্য দিয়ে এসে যাবে, তখন এই ধরনের আমি আপনাদের নেতাকে নাসিরউদ্দিন পাটোয়ারী, আপনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় নেতাদের দেখতে পাচ্ছি, আপনাদের নেতাদের দেখতে পাচ্ছি। আমাকে একটু শেষ করতে দিবেন, শেষ করেন। সেটা হলো বিভিন্ন জায়গায় থানা থেকে আসামি ছেড়ে নেওয়া। আপনি যদি ফর্দটা খোলেন, খাতা কলম খোলেন, কোন রাজনৈতিক দল কতগুলো কাহিনী ঘটিয়েছে, সর্বোচ্চ সংখ্যক আপনি কোথায় পাবেন? এটা এনসিপি কে আপনি পাবেন না। ওই দিন যে হান্নান মাসুদ যেখানে গিয়েছিল সেটা স্পষ্টত ব্যাখ্যা দিয়েছিল, কিন্তু বাংলাদেশের প্রশাসনের ক্ষেত্রে এখনো যে বিভিন্ন জায়গায় থানা ঘেরাও, বিভিন্ন জায়গায় যখন সেই ধানমন্ডির যে কাহিনী হলো, আমরা এটা অনেক কষ্টে স্টপ করিয়েছিলাম। বিভিন্ন জায়গায় জাতীয়তাবাদী দলের অনেক লোক এটা আপনি বিস্তারিত করে বললেন যে আইন হাতে তুলে নেওয়ার সম্পর্কে খোঁজ নেবেন, আপনি পাড়ায় মহল্লায় খোঁজ নেবেন, খোঁজ না নিয়ে কথা বলবেন না। আমি খোঁজ নিয়ে না, ধরেন পাটোয়ারী, আমরা আপনি প্রথিতযশা সাংবাদিক, আপনার থেকে আমরা সত্য সংবাদ পাই না। সত্য সংবাদ আপনি পান। আমি আপনাকে দুইটা স্পেসিফিক ঘটনা বলছি। একটা হচ্ছে আপনি বলছেন যে পটিয়া থানা মাটির সঙ্গে মিশাই দিবেন, আরেকটা আপনি হচ্ছেন অভিযুক্ত ব্যক্তিদের মুচলেখা দিয়ে ছড়াই গেছেন। আপনি এটা কি জবাব দিলেন নাসিরউদ্দিন পাটোয়ারী? আমি খালি প্রশ্নটা করে রাখি, আপনি এটা জবাব দিলেন যে আপনি খোঁজ নেন। জবাব দিচ্ছি না, আপনি জবাব দিয়েন, আপনি খোঁজ নেন বিএনপি তার চেয়ে অনেক বেশি করছে, তাই তো? বিএনপি না, শুধু এখানে বিএনপি না, মানে সব রাজনৈতিক দল এর চেয়ে অনেক বেশি করছে, তাই তো? সব রাজনৈতিক দল ওর চেয়ে বেশি করে নাই, তারা এটাতে লিড দিচ্ছে। হান্নান মাসুদকে তারা নিয়োজিত করছে যে আপনি গিয়ে ছুটে নিয়ে আসেন। হান্নান মাসুদের সাথে আপনার কথা হয়েছে এই বিষয় নিয়ে? আমি হান্নান মাসুদকে পাবলিকলি তাকে বলতে শুনেছি। উনি কি বলেছেন পাবলিকলি? উনি বলেছেন, এটা ব্যাখ্যা দিয়েছেন। উনি কি বলেছেন পাবলিকলি? কি ব্যাখ্যাটা দিয়েছেন? উনি বলেছেন যে আমি তাদেরকে ছুটাতে নিয়ে আসতে গিয়েছে এই থানা। এটা এমন কোনো ব্যাপার না। আপনারা সেখানে তাকে প্রশাসন থেকে ফোন দিয়েছিল।
যে এখানে 2-3 জন ব্যক্তি তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, হ্যাঁ আমরা এটা কোথায় দিব? ও আমরা আচ্ছা, হলো এই একটা খুবই support ইম্পর্টেন্ট করতে চাচ্ছি। খুবই ইম্পর্টেন্ট কথা আপনি বলছেন জনাব নাসির পাটোয়ারি, আপনি এটা মনে রাখেন। প্রশাসন থেকে আপনাদের কেন জি, ফোন দেয় এটাও আমি আমি একটু জানতে পারবো, এটাও আমি একটু জানতে চাইবো। আমি আসতেছি আপনার এটা কাছে। প্রশাসন থেকে তো শুধু আমি আমাদের আমি ফোন দেয় না। আমি আমি আপনি আমি জানতে বাংলাদেশে চাইবো যখন জানতে ছিলেন, চাইবো আপনার প্রশাসন সাথে থেকে এরকম প্রশাসনের সাথে ছাত্রলীগকে কথা ফোন হয়েছে। দিত ভাই, প্রশাসন থেকে ছাত্রলীগকে ফোন দিত, আপনাদেরকে কেন প্রশাসন থেকে ছাত্রলীগ ফোন এটা দেয়? পুরো বাংলাদেশের এই কালচারটা এভাবে আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা বাংলাদেশের কালচারটা কালচারটা। বিরোধিতা করি। ওকে ঠিক আমরা আছে কালচারটা স্বীকার করে নেই নাই। ঠিক আছে ঠিক আমরা আছে তো কালচারটা স্বীকার করে নেই নাই। ঠিক আছে, কালচারটা আছে আমরা তো বলি বাংলাদেশে। না যে এই আমরা আমরা কালচারে আমরা আমরা অভ্যস্ত, এটা ছাত্রলীগের জায়েজ, সভাপতি সাধারণ এটা সম্পাদক, সঠিক। ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক, বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাধারণ সম্পাদক অসংখ্যবার এরকম কথা বলছে, প্রশাসন থেকে তাদেরকে ফোন দেয়। তো আমি এটা আপনার থেকেও আবার একটু শুনবো। যাই হোক, ব্যারিস্টার রুল না না, এই যে আপনি আবার আরেকটা জিনিস মিলালেন। আপনি একটু আগে বিএনপির রেটরিকে কথা বললেন, এখন আবার এই ছাত্রলীগের পয়েন্টের সাথে নাকি মিলে, দুইটা জিনিসের সাথে আবার আপনি মিলিয়ে দিলেন। আপনি এটা জবাব দিয়েন, আমরা কোথায় যাব? আপনি এটা জবাব দিয়েন, আপনি এটা জবাব দিয়েন, জবাব তো দিন। দিতে চাই, তাহলে সুযোগ দেন, হ্যাঁ জবাবটা হ্যাঁ দেই। হ্যাঁ, আপনি অনেকক্ষণ কথা বলছেন, আবার কথা বলবেন, আমি আসতেছি আপনার কাছে। আপনি শুধু এই জিনিসটা মনে রাখেন যে আইন হাতে তুলে নেওয়া সম্পর্কে আপনার ব্যাখ্যাটা কি, সেই ব্যাখ্যাটা কি এরকম যে এটা বাংলাদেশের রাজনৈতিক আমরা কালচার, আইন সেজন্য আপনারা কথা বলেন? আমরা আইন হাতে তুলে নেই না। আচ্ছা আমরা আইন হাতে ঠিক আছে, এটা আপনি বললেন জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, এটা আপনি শেখ বললেন। হাসিনাকে বিতরণ করতে এবং হয়েছিল, প্রশাসন থেকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে নেমেছে। ওকে, প্রশাসন থেকে আপনাদেরকে যোগাযোগ করা হইতেছে, সেজন্য আপনারা সেখানে গেছেন, সেইটাও আপনি বললেন। আমরা দর্শকদের কাছে প্রশ্ন করছিলাম, সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা অনৈক্য বৃদ্ধি করতে পারে, আশঙ্কা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় দর্শক, এই অবস্থান সঠিক বলে মনে করেন কিনা? শতকরা 36% দর্শক মনে করছেন এটা সঠিক, শতকরা 64% দর্শক মনে করছেন এটি সঠিক না। আমি বিএনপির প্রসঙ্গে আসছিলাম, জনাব রুহুল কুদ্দুস কাজল, আমরা যেটি দেখতে পাচ্ছি জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যের এই অংশের সাথে আমি শতভাগ একমত যে বাংলাদেশে যতগুলি জায়গায় মামলা বাণিজ্য হচ্ছে তার সিংহভাগ করতেছে হচ্ছে বিএনপি। বিভিন্ন জায়গায় যেরকম হুমকি ধামকি, এমনকি আমরা কিন্তু খবর পাইতেছি যে ইউনিয়ন পরিষদ বা ইউএনের অফিস কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বিএনপির স্থানীয় নেতা কর্মীরাই দখল করে রেখেছেন। কোনো একটি জায়গায় যদি কাউকে কোনো সরকারি কাজের মধ্যে সম্পৃক্ত না করা হয়, কাউ বলতে বিএনপির কাউকে যদি সম্পৃক্ত না করা হয়, সেই কাজ করাই মুশকিল হয়ে গেছে এখন। সরকারি কর্মচারীরা মাঠ পর্যায়ে যারা আছেন, আপনি জানেন তাদের সাথে আমার এক ধরনের সম্পৃক্ততা রয়েছে। সেই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হোক, তিনি উপজেলা কৃষি কর্মকর্তা হোক, সমাজসেবা কর্মকর্তা হোক, প্রত্যেকটা ক্ষেত্রে বিএনপির লোকদের প্রত্যক্ষ অংশগ্রহণ বা ইনভলভমেন্ট না থাকলে কোনো কাজ করা অসম্ভব হয়ে পড়েছে। আপনারা সেগুলির খোঁজখবর রাখছেন কিনা? বিএনপি যদি ক্ষমতায় আসার আগেই এগুলি করতে থাকে, ক্ষমতায় যাওয়ার পরে তার কি কি করবে সেটিকে আমাদেরকে একটু বলতে পারেন কিনা বেসের রুহুল কুদ্দুস কাজল? দেখুন, আপনি যে কথাটি বললেন সে কথাটি একেবারে অমূলক, সে কথা তো বলার কোনো সুযোগ নেই। কারণ আপনি খেয়াল করে দেখবেন যে 5ই আগস্টের পরে বিএনপির যে সমস্ত নেতা কর্মী দলীয় শৃঙ্খলা বলেন, দেশের আইনের প্রতি তোয়াক্কা করে নাই এমন ব্যক্তিদের বিরুদ্ধে তো সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে। এবং আমি মনে করি যে বিএনপির শীর্ষ নেতা থেকে শুরু করে নিম্ন স্তর পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বলেছেন, কেউ যদি কোনো ফৌজদারি অপরাধ করে থাকে তাহলে রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। তো বিএনপি ধরেন প্রায় 3000-এর বেশি সংখ্যক মানুষের বিরুদ্ধে তাকে শোকজ করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। এত বড় একটা বিশাল রাজনৈতিক দলের বাংলাদেশের মানুষ যদি 18 কোটি 20 কোটি মানুষ হয়, তাহলে একটা বড় রাজনৈতিক দলের যে পরিমাণ মানুষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, বাংলাদেশে হয়তো অনেক রাজনৈতিক দলের সম্মিলিত শক্তি হতে তা হবে না। তো বিএনপি তো প্রকৃতপক্ষে এই ধরনের বিষয়গুলোকে অ্যাড্রেস করেছে। সুতরাং আপনি যে কথাটি অভিযোগ করলেন, সেই অভিযোগটি যে তবে আমার কাছে যেটা মনে হচ্ছে আপনি খুব জেনারেলাইজ করে ফেলেছেন। আপনি একেবারে ঢালাও ভাবে বিএনপির কথা বলেছেন, বাংলাদেশে আর কেউ কিছু করছে না। আমি বিষয়টি কিন্তু এমন নয়। বিএনপি সবচেয়ে বেশি করতেছে বেরিস্টার কাজল। আমি আপনাকে এটাই বললাম, তো বাংলাদেশের রাজনীতিতে জনগণের সংখ্যানুপাতিক ভারে বিশ্বাস এখনো যদি মনে করি, বিশেষ করে আওয়ামী লীগ উত্তর বাংলাদেশে, আমি আবারও বলছি যে ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশে যদি রাজনৈতিক শক্তি হিসেবে বিবেচনা করি, তাহলে যে কোনো বিবেচনায় তো বিএনপি তার সিংহভাগকে নিয়ন্ত্রণ করে, মানে প্রতিনিধিত্ব করে এবং প্রতিনিধিত্ব করার কারণে আমি বলছি, আমি খুব লজিক্যালি আপনাকে অ্যারিথমেটিক্যালি বলছি। সুতরাং স্বাভাবিকভাবে এই দেশের মানুষ, পলিটিক্যাল মানুষ, ইনফ্লুয়েন্সিয়াল মানুষ যদি কোনো কারণে কোনো কাজের মধ্যে যদি ইনভলভ হয়, বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি সে সিংহভাগের দায়ভার বিএনপিকে নিতেই হবে। তবে দেখতে হবে, আমি আপনাকে আবারও বলছি খালেদ, দেখতে হবে বিএনপির শীর্ষ নেতৃত্ব সেগুলোকে কিভাবে অ্যাড্রেস করছে। বিএনপি কি এগুলোকে বিএনপি শীর্ষ নেতৃত্ব কিভাবে অ্যাড্রেস করতেছে বেরিস্টার কাজল খেয়াল করেন।
শীর্ষ নেতৃত্ব তো আর স্থানে স্থানে চাঁদাবাজি করতে যাবে না, শীর্ষ নেতৃত্ব তো আর কারো গলায় পাড়া দিয়ে তার থেকে টাকা নিবে না। শীর্ষ নেতৃত্ব যেটা করবে সেটা হলো যে আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করবে, সুপ্রিম কোর্টে নিয়ন্ত্রণ করবে, তার নামের সকল মামলা প্রত্যাহার করে নেবে। শীর্ষ নেতৃত্ব যেটা চাইবে, যেইভাবে সরকারকে একটা নির্বাচনের দিকে হোক বা এই প্রশাসনিক ব্যবস্থার মধ্যে থেকে সবগুলি কি পজিশনে বসানো হোক সেটা নিয়ন্ত্রণ করা, বিএনপি সেটা করতেছে। সচিবরা, যেহেতু আমি তাদের সাথে একটু সম্পৃক্ত, আমি জানি, তারা পরিচয় দেয়, ভাই আমি বিএনপি রাজনীতি করছি, আমি ছাত্রদলের রাজনীতি করছি, আমি শিওর, আমি এই কথা বারবার বিএনপি নেতৃবৃন্দ পারলে পারি। ব্যারিস্টার কাজল, আপনার কাছেও নিশ্চয়ই তদবির আসে উমুক যে ভাই আমি ছাত্রদল করছি, আমাকে একটু এই পোস্টিংটা ভালো করে দিয়ে দিতে বলেন। প্রশাসনের প্রত্যেকটা জায়গায় বিএনপির লোক, পুলিশের প্রত্যেকটা জায়গায় বিএনপির লোক। সরকার কিন্তু এখন প্রশাসন এবং পুলিশের কাছে অসহায়, কারণ প্রত্যেকটা কি পজিশনে এখন বিএনপির লোক।